হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্র্যাকটিস সেট হচ্ছিল সামনে কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 12। এর আগেও আমাদের 11টি ক্লাস হয়েছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং 2005 থেকে 2022-এর সমস্ত প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং রিজনিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে রিজনিং এবং ম্যাথের প্রিভিয়াস ইয়ারগুলোকে অবশ্যই দেখে নেবে। এখানে এটা অল WBPQ কিউ 2005 2022 হয়েছে, কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তার বাইরে, ঠিক আছে? এইটা প্রিভিয়াস ইয়ারগুলো অলরেডি হয়ে গেছে। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় PDF পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একটি পরীক্ষায় চন্দন 45 নম্বরের মধ্যে 16 নম্বর পেয়েছে। সে আর একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং পাস করতে ওকে সামগ্রিকভাবে 48% নম্বর পেতে হবে। যদি দ্বিতীয় পরীক্ষাটি 80 নম্বরের ছিল, তাহলে দ্বিতীয় পরীক্ষায় সে শতকরা কত নম্বর পেয়েছে? তাহলে কি হচ্ছে দেখো, প্রথম পরীক্ষাতে পেয়েছিল 45-এর মধ্যে 16, 45-এর মধ্যে 16 নাম্বার সে পেয়েছিল। কত পার্সেন্টেজ পেয়েছে সেটা আমি এখান থেকে করে নিতে পারবো প্রথমটাতে। তাই প্রথমটাতে পেয়েছিল সে, দেখো কত পার্সেন্ট, সেটা কি আমাদের প্রয়োজন আছে করার? দরকার তো নেই, আমাকে সেটা তো কোথাও চাইনি, আমাকে সেকেন্ডটার পার্সেন্টেজ চেয়েছে না, তাহলে আমি এটা করতেই যাবো না। তাহলে আমাকে কি করছে, সামগ্রিকভাবে 48% মার্কস তাকে পেতে বলেছিল। টোটাল পরীক্ষা হয়েছিল তাহলে প্রথমেরটা 45, দ্বিতীয়টাতে 80, মোট কতটা পরীক্ষা হচ্ছে 125-এ। ঠিক আছে, তাহলে 125-এর 48% কত হচ্ছে সেটা আমি ফার্স্টে বার করে নেবো। তাহলে আমাকে আলটিমেটলি পেতে কত হবে, এখানে 25 দিয়ে কাটলে এটা 5, এটা কাটবে 4, এটা 4 দিয়ে কাটবে এটা 12, তাহলে 5 12 60 আমাকে পেতে হবে টোটাল ওভার। 60-এর মধ্যে দেখো এখানে আমি 44-এর মধ্যে 45-এর মধ্যে 16 অলরেডি পেয়ে গেছি, তাহলে আমাকে 80-র মধ্যে পেতে কত হবে, 60 মাইনাস 16। 60 থেকে 16 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 60 থেকে 16 বাদ দিলে পাচ্ছি আমি 44 নম্বর। তাহলে আমাকে 80-র মধ্যে 44 তো পেতেই হবে, তবেই না আমি টোটাল 60 পাবো। তাহলে সেটা আমার কত পার্সেন্ট হচ্ছে 80-র মধ্যে, সেটা বার করলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি যে 80-র মধ্যে আমাকে 44 পেতে হবে। সেটা পার্সেন্টেজ আউট অফ কত হবে, 20 দিয়ে কেটে দেবে, 20 5, 20 4, 4 11 44, মানে 5 11 55%। তাহলে আমাকে দ্বিতীয় পরীক্ষাতে 80-র মধ্যে 55% মার্কস আমাকে পেতে হবে, তাহলে আমি সে পরীক্ষাতে সামগ্রিকভাবে পাস করতে পারবো 48% মার্কস নিয়ে। নেক্সট একটা জিআই বা রিজনিং, যে প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্ধারণ করুন। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের ভিতরে ABC লেখা এবং তার উপর কয়েকটা সার্কেল, যেমন A এর উপর একটা সার্কেল, B এর পর দুটো আর C এর পর তিনটে, মানে পাশে সেরকমই A² প্লাস B⁴ প্লাস C⁶ লেখা আছে। এবং তারপর আর একটা ত্রিভুজ আমাকে দিয়ে দিয়েছে, যেখানেও তিনটে সংখ্যা দেওয়া আছে, 1 2 আর 4 করে। এবার 1-এর পর 4টে বৃত্ত, 2-এর দুটো আর 4-এর ওপর তিনটে। তো আমাকে সেটা কি হবে, এখানে দেখো এর পর একটা বৃত্ত ছিল, তাই এখানে তার ডবল স্কোয়ার চলে এসেছিল। 2-এর পর দুটো বৃত্ত ছিল, তার ডবল 4টে 4⁴ এসেছিল B এর। আর এখানে C এর ছিল তিনটে বৃত্ত, তাই C⁴ এর ডবল 6 এসেছিল। তাহলে এখানেও ঠিক সেরকমই করব। প্রথমে আছে 2, 2-এর কি হবে, 2⁴ কটা বৃত্ত আছে, দুটো, তাহলে 2-এর ডবল হবে 4, প্লাস 4-এর ক্ষেত্রে যদি করি, 4-এর ক্ষেত্রে তিনটে আছে, তাহলে 4⁴ 6, প্লাস 1-এর পর আছে 1 2 3 4টে, তাহলে হবে 4⁴ 1⁴। এবার 2⁴ মানে হচ্ছে তোমার 4 4 16 আসছে, প্লাস 4⁶ মানে হচ্ছে 4-এর কিউব হচ্ছে 64 স্কোয়ার, মানে হচ্ছে 4096, প্লাস এখানে 1⁴ মানে তো 1, তাহলে 4096, 16 আর 1 17 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 4113, যেটা রয়েছে অপশন নাম্বার D তে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে 23 মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্যে দিয়ে দুটি 3 মিটার চওড়া পথ রয়েছে। 1 টাকা প্রতি ডেসিমিটার স্কোয়ার হিসাবে পথগুলিকে পাথর দিয়ে আচ্ছাদন করতে মোট কত খরচ হবে? কি রয়েছে, 138 টাকা, 129 টাকা, 13,800 টাকা, নাকি 12,900 টাকা? ছবিটা এঁকে নিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এক ঝটকায় এটাকে করতে পারবে। 23 মিটার প্রান্ত বিশিষ্ট, মানে বাহু হচ্ছে 23 মিটার, এর মাঝামাঝি দুটো রাস্তা রয়েছে কেন্দ্র বরাবর, যেটা হচ্ছে 3 মিটার চওড়া, এটা হচ্ছে 3 মিটার চওড়া, সব দিকেই 3 মিটার চওড়া, এদিকেও চওড়া, এদিকেও চওড়া, এদিকেও 3 মিটার চওড়া। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, দেখো পথ
পথটিকে পাথর দিয়ে আচ্ছাদন করতে বলেছে না, তাহলে পথের ক্ষেত্রফল তোমাকে ফার্স্টে বার করতে হবে। পথের ক্ষেত্রফল যদি আমি বার করতে চাই তাহলে আমি কি করে বার করতে পারি পথের ক্ষেত্রফল? তাহলে পথটা চওড়া কতটা, দেখো দেখো চওড়া যেটা রয়েছে কত 3 মিটার দিয়ে দিয়েছে, লম্বা কতটা, লম্বা দেখো এইটা তো লম্বা না, যেটা দেখো বাহুর মানের সমানই তো। তাহলে এইটাকে যদি তুমি একটা আয়তক্ষেত্র ধরো প্রথমে এই দিকটাকে, তাহলে দেখো এর ক্ষেত্রফল হবে 23 গুণিত 3, তাই না? ঠিক সেই রকমই দেখো এই দিকেও তো আর একটা রয়েছে না একই দিকে, তাহলে এইটা কি তুমি 2 দিয়ে গুণ করে দিতে পারো, 2 × 23 গুণিত 3। কিন্তু লক্ষ্য করে দেখে যাবে যে মাঝখানে যে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা দেখো দুই দিক থেকে কমন আসছে, মানে তুমি দুবারই তো কাউন্ট করতে পারবে না, সেই জায়গাটা তো একটা না, তাই জায়গাটার ক্ষেত্রফল কি হবে 1/, হবে জায়গাটা কি হবে 1/, করতে হবে, তাহলে একবার তোমাকে বাদ দিতে হবে, মানে 3-এর যেটা বর্গ রয়েছে 3-এর স্কোয়ার সেটাকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। মাঝখানে যে জায়গাটা রয়েছে যেটা যেহেতু দুদিক থেকে কমন আসছে তাই একবার তার ক্ষেত্রফলকে বাদ দিতে হবে। তাহলে এটা করলে কি হবে 3 × 23 হচ্ছে 69, তাহলে 2 × 69 - 9। 69কে 2 দিয়ে যদি গুণ করি, 69কে 2 দিয়ে গুণ করলে কত হবে 138 বিয়োগ 9 বা হচ্ছে 129 বর্গ মিটার, কারণ এটা মিটারে ছিল। এবারে এখানে ডেসিমিটার স্কোয়ারে চেয়েছে আমাকে প্রতি টাকা, তাহলে এটাকে ডেসিমিটার স্কোয়ারে বার করতে হবে। তো মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, কিন্তু এখানে বর্গ আছে তাই 10-এর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। আর এটাকে কনভার্ট যদি করে নিই 120 × 100 সমান হয়ে যাবে 12900 বর্গ ডেসিমিটার। ঠিক, তাহলে এইটা যদি হয় তাহলে তাতে 1 টাকা প্রতি ডেসিমিটার স্কোয়ারে খরচা হতে × 1 মানে 12,900 টাকা খরচ হবে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে যদি একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফ্রি কে IUHH হিসাবে লেখা হয় এবং ট্রি কে WUHH হিসাবে লেখা হয়, তাহলে সেই ভাষাতে কিভাবে মোর কে লেখা হবে? তো ফ্রি কে কি লেখা হয়েছে FREE, এখানে এফটাকে করা হয়েছে I, আর আর কে করা হয়েছে ইউ, আর ই কে এইচ, ই কে, তাহলে দেখো ই দুটোই এখানে আছে পরপর, তাই দুটো এখানে পরপর এইচ হয়েছে, মানে বুঝতে পারছো একটা নির্দিষ্ট, এখানেও তাই আছে, আর ই আছে, এখানেও ই আছে। এবার দেখো মোর, এই মোরের মধ্যে তুমি কি কমন পাচ্ছ, দেখো আর শব্দটা পাচ্ছ যেখানে ফ্রির আর এ পেয়েছো, বা ট্রির ক্ষেত্রেও আর এ পেয়েছো, আর ই যেটা দেখো দুটোতেই আছে, তা সেই দুটোতে শেষ কি হবে, তাহলে ই ফর এইচ হয়েছে আর আর ফর ইউ হয়েছে, তাহলে লাস্টে তো ইউ আর এইচ অবশ্যই থাকতে হবে। ইউএইচ, দেখো ইউএইচ সবগুলোতেই আছে, তার মানে তুমি শুধু এটা থেকে বুঝতে পারছো না, আমাকে এম আর ও কেও জানতে হবে। তাহলে এবার আমি দেখব, যখন যদি এটা হয়ে যেত তাহলে আমি আর করতাম না, কিন্তু যেহেতু হবে না তাহলে আমি দেখবো এখানে কি ছিল, ফ্রি, দাগ পড়ে গেছে উপরে, তো ফ্রি কে লেখা হয়েছে IUHH। দেখবো এবার কি রিলেশন কাজ করছে, EFGHI, তাই না? তাই দুটো বাদ দিয়ে 3 নাম্বারে গেছে। আর এর ক্ষেত্রে কি তার হয়েছিল STU, তাই না? STU দুটো বাদ দিয়ে ইউ দেখা গেছে, তাহলে এখানেও তাই হবে, MNOP হবে ও PQR হবে, তাহলে PRUH অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা ফার্স্টে তোমরা পজ করে করো, উত্তর করার চেষ্টা করো, চেষ্টা করার পর প্রথমে দেখো যে তোমাদের উত্তর কি অপশনের সাথে মিলেছে কিনা, যদি মেলে তো সেটাও কমেন্ট করো, যদি না মেলে তাহলেও কমেন্ট করবে, তারপর তোমরা আবার রিজিউম করবে, ভিডিওটা দেখবে, ঠিক আছে? যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, ত্রিভুজটির উচ্চতা এবং বর্গক্ষেত্রের প্রান্তের দৈর্ঘ্যের অনুপাত কত? তো ধরে নাও ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তার বাহু হচ্ছে এ, আর একটা বর্গক্ষেত্র যার বাহু হচ্ছে এক্স, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক বলেছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক যদি হয় তাহলে আমি যদি এর ক্ষেত্রফলটা বার করি, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে √3/4 × a স্কোয়ার, তাহলে এর অর্ধেক করে দিলে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সরি ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ওকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি করি এখানে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের অর্ধেক হচ্ছে এটা, তাই না? তাহলে x²/2 সমান আমি এটাকে বলতে পারি, তাহলে সমান যদি 2 হয় তাহলে ইনটু, দেখো দুইটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে x², আমি যদি লিখি এটাকে x² সমান √3/4 × a স্কোয়ার × 2, এই 2 এর সাথে এই দুইটা 4টা কাটবে, পড়ে থাকবে 2, বা আসবে x² সমান কি আসবে √3a² / 2। ওকে,
এখান থেকে আমি কি করতে হবে, আমাকে এ তো করে নিয়েছি, এক্স ভ্যালু বার করতে হবে, এক্স এর কত, তাহলে এক্স সমান যদি আমি বার করতে চাই তাহলে √√3 a² / 2, যেখান থেকে √3টা কি হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, এ স্কোয়ারটা তো এ বর্গমূল হয়ে এ হয়ে যাবে, 2টা √2 হয়ে যাবে, তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছি আমি এটা। তাহলে বর্গক্ষেত্রের প্রান্ত পেলাম আমি এটা। আর কি বলছে, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতাটার ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু। তাহলে অনুপাতটা আমি যদি করি, ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে √3/2 ইন্টু বাহু এ, আর বাহু বর্গক্ষেত্রের প্রান্ত দৈর্ঘ্য হচ্ছে 3a/2। ওকে, এটা। তাহলে এখানে যদি আমি অনুপাত করতে চাই তাহলে দেখো এটাকে আমি কি করতে পারি, সবার ফার্স্ট যেটা করা যেতে পারে, এ কে কাটতে পারি। এবার দেখো √3টাকে আমি লিখতে পারি 3⁴1/2, বাই 2টাকে লিখতে পারি 2⁴1 অনুপাত, এখানেও এটাকেও লিখতে পারি 3⁴1/4, বা এখানে লিখতে পারি 2⁴1/2। এবার দেখো এইটার সাথে এটা কি হয়, ভাগ হয়, এটার সাথে এটা ভাগ হবে, তো সেটা যদি আমি করি তাহলে ভাগে পাওয়ারের বিয়োগ হয়ে যায়, তাই 3⁴1/2 - 1/4, এটা ক্লিয়ারের জন্য জাস্ট করছি, পরীক্ষায় এসব করবে না, = এদিকে আসবে 2⁴1 - 1/2, তাহলে এখান থেকে থাকছে 3⁴1/2 অনুপাত 2⁴1/2, তাই না? তাহলে এখান থেকে কি পাচ্ছি, আচ্ছা 1/2 থেকে 1/4ই আসবে এখানে, সরি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আবার এটাই পাচ্ছি, √2। ওকে, তাহলে আমাদের অ্যান্সার দেখো আসছে এটা, যেটা দেখো অপশনে কোথাও নেই। এখানে যদি 1/টা না থেকে শুধু থাকতো, এটা আসবে অ্যান্সার অ্যাকচুয়ালি, বা এটাকে যদি উল্টে দিতে তাহলে যেটা আসবে সেটা আমাদের অ্যাকচুয়ালি উত্তর উল্টে যাবে, অর্থাৎ একে অপরের স্থান পরিবর্তন হবে। তাহলে যেটা আসল মেন উত্তরটা এখানে নেই। যাই হোক, এটা হয়তো কোশ্চেনের সমস্যা ছিল, আমি অপশন সেটাও দেখেছিলাম যতদূর মনে পড়ছে। ওকে, তো তোমাদের যদি আগে মিলে গিয়ে থাকতো সেটাও দেখো না এবার চেক করে, এবং এটারই সঠিক উত্তর এটাই হবে যেটা বেরোলো। নেক্সট, প্রদত্ত শৃঙ্খলাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং সেখানে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্ণয় করুন প্রদত্ত বিকল্প থেকে। 6, 7, 11, 20, 36 ড্যাশ। কি হয়েছে এখানে, রিলেশন খুব সহজ একটা রিজনিং। 6 এর পর হয়েছে 7, মানে হয়েছে +1, ঠিক। তারপর হয়েছে +4 নিয়ে হয়েছে 11, তারপর হয়েছে কি যে +9 = 20, তারপর হয়েছে কি +16 নিয়ে হয়েছে 36। তাহলে কি যোগ হচ্ছে, প্রথমে যোগ হয়েছে 1, তারপরে যোগ হয়েছে 4, তারপরে যোগ হয়েছে 9, তারপরে যোগ হয়েছে 16। এই সংখ্যাগুলোকে দেখে তোমার কি মাথায় আসছে, যে সবগুলোই হচ্ছে বর্গ সংখ্যা, তাই না? বর্গ সংখ্যা। তাহলে এর পর পর দেখো না, এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, তাহলে এরপর কি যোগ হওয়া উচিত, 5 স্কোয়ার, মানে 25। তাই 36-এর সাথে 25 যোগ করে দাও, 36-এর সাথে 25 যোগ করলে কি আসবে, 5 আর 6, 36 আর 20-তে হচ্ছে 56, আর 5 61, 61। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি 165 মিটার লম্বা ট্রেন 46 সেকেন্ডে 755 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে পারে, ট্রেনটির গতিবেগ কত? এখানে ট্রেনটির গতিবেগ দেখো কিসে দেওয়া আছে, কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে। আর আমার এখানে যা যা হিসাব বলেছে, 165 মিটার লম্বা একটা ট্রেন 46 সেকেন্ডে 755 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে পারে। আমরা যখন জানি যে একটা ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে, এটা বলে 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 আমি তো বহুবার বলে দিয়েছি, তোমাদের মনে আছে কিনা জানি না, তবু বলতে হয় বারবার। একটা ব্রিজকে যদি অতিক্রম করতে যায় তখন ট্রেনটিকে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়, দেখো এই ট্রেনটা যদি, এটা ধরো ট্রেন, তো এই ট্রেনটাকে যদি ব্রিজটাকে অতিক্রম করতে হয় তো ট্রেনটাকে এখানে চলে আসতে হবে, তবে তো সেই ব্রিজটাকে অতিক্রম করে আসবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে আলটিমেটলি তাকে কতটা পথ অতিক্রম করতে হয়, সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য এখানে 755, নিজের দৈর্ঘ্য হচ্ছে এখানে 165, তাহলে আলটিমেটলি তাকে যোগ করে দিলে যেটা পাবো সেটাই তার অতিক্রান্ত দূরত্ব। 755 যোগ 165 করলে, আমি যোগ করলে পাচ্ছি কত, পাচ্ছি দেখো 920 মতো, তাই না? ও 60 60 120, হ্যাঁ 920 মিটার। এবং সেই 920 মিটার পথটা যাতে কত সময় লাগছে, তার 46 সেকেন্ড বলে দিয়েছে, 46 সেকেন্ড।
তাহলে দেখো এটা আমি মিটার প্রতি সেকেন্ডে পেয়ে গেলাম না, 920 মিটার যাচ্ছে 46 সেকেন্ডে। এবার মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে কি করি আমরা, 18/5 দিয়ে গুণ করে দাও। 46 এর আগে এটা কেটে যাবে, 46 2 92, 20 থাকবে, 5 দিয়ে এটা কেটে যাবে, 5 4 20, তাই 4 18 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে গতিবেগ পেলাম 72 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই অক্ষরগুচ্ছটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে। এ বি এফ, বি সি জি, সি ডি এইচ, ডি ই আই, ই এফ জে, তারপর কি আসবে? তো এখানে দেখো এটাকে তুমি পুরোপুরি দেখে দেখে করতে পারো, সেই ক্ষেত্রে তোমার একটু আলাদা রকম ভাবে তোমাকে ক্যালকুলেট করতে হতে পারে, নয়তো এটাকে খুব সহজে করতে পারবে তুমি। দেখো এখান থেকে প্রথমে এটা যদি এ বি সি ডি ই, তারপর একটা এফ আসবে অবশ্যই, তারপরে দেখো বি সি ডি ই এফ, তারপর একটা জি আসবে অবশ্যই, তারপর এটা হচ্ছে এফ জি এইচ আই জে, এরপর এটা আসবে কে। এফ জি কে অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। বা তুমি এরকম ভাবে করতে পারতে, প্রথমে হচ্ছে এ বি, তারপর হচ্ছে বি সি, তারপর এটা সি ডি, তারপর এটা ডিই, তারপর ই এফ, তারপর হবে এফ জি, তারপর একটা পরপর বসে যাচ্ছে। ওকে, যেভাবে খুশি করা যেতে পারে। এফ জি কে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে, একটি ত্রিভুজের উচ্চতা নির্ণয় করুন যার ভূমিটি হলো 84 সেমি এবং ক্ষেত্রফল হলো 84 বর্গ সেমি। আচ্ছা, ভূমিটি হলো 24 সেমি আর ক্ষেত্রফল হলো 84 বর্গ সেমি। তাহলে একটা ত্রিভুজ তোমাকে দিয়ে দিয়েছে, যেমন তেমন ত্রিভুজ, যার হাইট আমাকে বার করতে বলেছে, উচ্চতা যেটা আমাকে বার করতে বলেছে, যার ভূমি দিয়ে দিয়েছে 24 আর এরিয়া দিয়ে দিয়েছে 84 সেমি স্কোয়ার। তাহলে এখানে যে সব ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা আমরা কাজ করি ক্ষেত্রফলের ক্ষেত্রে, সেটা এখানে ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, যেটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। ওকে, তাহলে এখানে আমি সেই ফর্মুলাটা যদি বসিয়ে দিই, তাহলে হাফ ইন্টু ভূমি কত আছে 24 ইন্টু উচ্চতা যেটা আমাকে বার করতে হবে সমান ক্ষেত্রফল যেটা দেওয়া আছে 84। তাহলে এখান থেকে 2 12, তাহলে 12h ইকুয়াল টু 84 বা h ইকুয়াল টু 84/12, মানে হচ্ছে 7 সেন্টিমিটার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি ডিও কে সাংকেতিক ভাষায় লেখা হয় 60 এবং এসও কে সাংকেতিক ভাষায় 285 লেখা হয়, তাহলে নিম্নলিখিত কোনটি আরইডি এর সংকেত হবে বা রেডের সংকেত হবে? তাই ডু কে সাংকেতিক ভাষায় লেখা হচ্ছে 60। যখনই সাংকেতিক ভাষায় কোনো নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবে, তাহলে লেটার নাম্বার ওয়াইজ বা সিরিয়াল নাম্বার ওয়াইজ যেটা রয়েছে সেটা তোমাদের আসবে। কি রয়েছে সেটা, যে ডি হচ্ছে কত, 4 নাম্বার লেটার আমরা জানি, আর ও হচ্ছে 15 নাম্বার লেটার। দেখো তাহলেই বুঝে যাচ্ছে যে 4 গুণিত 15 করে 20 চলে এসছে, সরি 60 চলে এসছে। এবার এস ওকে যদি করি, এস হচ্ছে 19 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নাম্বার লেটার। 19 কে 15 দিয়ে গুণ করলে দেখো 285 চলে আসছে। তাহলে আমি বুঝতে পারছি না যে কিভাবে হয়েছে। তাহলে রেড কেও করবো আর এস টি, আর হচ্ছে 18 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার, ডি হচ্ছে 4 নাম্বার লেটার। তা 4 5 20 ইন্টু 18, 18 2 হচ্ছে 36, 360। তাহলে অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর, 360 হচ্ছে রেডের সংকেত। নেক্সট, ট্যান আলফা ইকুয়াল টু, বা ট্যান আলফা তো চিহ্নটা নয় অ্যাকচুয়ালি, টান যাই হোক, ট্যান ইনফিনাইট বা ইনফিনিটি ইকুয়াল টু 5 প্লাস 2√6 হলে ট্যান, এটা আলফাই হবে অ্যাকচুয়ালি, চিহ্নটা এখানে যাই হোক গন্ডগোল আছে। ট্যান আলফা ইকুয়াল টু 5 প্লাস 2√6 যাই থাকুক না কেন, ট্যান থিটা থাকুক, এ থাকুক, বি থাকুক, সি থাকুক, ম্যাটার করে না আমাদের। তো ট্যান আলফা ইকুয়াল টু 5 প্লাস 2√6 হলে ট্যান আলফা প্লাস কট আলফার মান কত? এই ট্যান কটের সিম্পল কনসেপ্ট গুলোকে একটু ক্লিয়ার রেখো, কারণ এগুলো খুব বেশি তো নয়, 9 স্ট্যান্ডার্ডের 9-10 স্ট্যান্ডার্ডের অঙ্ক। তো এখানে কি আছে, ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা হয়, বা উল্টোটা cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা হয়, সেটাই আমাকে এখানে সিম্পল লাগবে। তাহলে ট্যান থিটা, ট্যান আলফা দিয়ে দিয়েছে এখানে 5 প্লাস 2√6 প্লাস cot কি হবে, cot আলফার মান হবে 1/tan আলফা, মানে 1/tan এর মান যেটা দিয়েছে 5 প্লাস 2√6। এটা এখান থেকে এটাই এলসিএম আসবে 5 প্লাস 2√6, আর এখানে এটার স্কোয়ার হয়ে যাবে 5 প্লাস 2√6 এর স্কোয়ার প্লাস 1,
সমান এখান থেকে পাচ্ছ 25 বা 5 স্কোয়ার এস প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দেবে প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2√6 প্লাস 2√6 স্কোয়ার, এটা আর করছি না, পরের লাইনেই করবো, বাই 5 প্লাস 2√6 সমান এখানে 25 প্লাস 5 2 10 2 20√6 প্লাস এখানে 4 4 6 24 আর লাস্ট একটা 1 আছে না, সরি, +1 তাহলে 25 আর এদিকে 24 49 আর একে 50 বা এটা দিই 5 প্লাস 2√6, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 50 প্লাস 20√6 বাই 5 প্লাস 2√6। ওপরটা থেকে দেখো 10কে আমি কমন নিতে পারি, 10 কমন নিলে পরে থাকবে 5 প্লাস 2√6, নিচেতে দেখো সেটাই আছে 5 প্লাস 2√6, এটা কেটে যাবে, পরে থাকবে 10, যেটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এটা তুমি আরো ফাস্ট করতে পারবে, আমি এখানে স্টেপ টু স্টেপ দেখালাম, এত ডিটেলসে দেখানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 3 11 27 59 ড্যাশ। 3 11, 3-এর সাথে 11 কি সম্পর্ক? 3 + 8 সমান হচ্ছে 11। 11-এর সাথে 27-এর কি সম্পর্ক? 11 + 16 সমান হচ্ছে 27। আর 27-এর সাথে 59-এর কি সম্পর্ক? 27 + 32, তাই কি, সমান 59। তাহলে দেখো কিভাবে বাড়ছে, 8 তার ডবল 16 তার ডবল 32 তাহলে তার ডবল 64 এবার বাড়বে, তাহলে 59 + 64 সমান করতে পারো, সেই ক্ষেত্রে আমি আনসার চলে আসবে আমাদের, যেটা আসবে কত, 49 59 আর 123, অপশন ডি তে রয়েছে। এটাকে তুমি এইভাবেও আনতে পারো, দেখো 3 × 2 + 5 সমানও 11 হয়, 11 × 2 + 5 এটাও সমান 27 হয়, 27 × 2 সরি 27 × 2 + 5 সমান 59 হয়, 59 × 2 + 5 করে দিতে হবে, 118 5 123 আসবে। এইভাবে তুমি করতে পারো, এবার যেভাবে তোমার মাথায় করতে পারো সেইভাবে তুমি করতে পারো, একই অ্যান্সার আসবে, অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, x = y = 4:3, তাহলে x এর কিউব মাইনাস y এর কিউব প্লাস x এর কিউব প্লাস y এর কিউব এর মান কত হবে? তো যখন এরকম আমাকে মান দিয়ে দেয় না, তখন আমাদের অনেক সময় কি হয় যে আমাদের ছোটখাটো মাথা একটু বেশি ভাবতে শুরু করে দেয়, এবং আমাদের মনে হয় এখানেও সেই a কিউব প্লাস b কিউব এর সূত্র ব্যবহার করতে হবে, তাহলে তো আমি পারবো না, আমার তো মনে নেই। কিন্তু অ্যাকচুয়ালি তা না, এটা দেয় তোমাদেরকে ওই কারণেই যে যাতে তোমাদের মনে হয় যে এখানে তোমার ফর্মুলা লাগবে, ব্যবহার করতে হবে, কিন্তু সিম্পলি এটাকে x = y 4:3 দিয়ে দিয়েছে, মানে বসিয়ে দেবে সিম্পল x সমান 4 আর y সমান 3 এর মান, তাহলে হবে এটা এটা মানে হচ্ছে x এর কিউব মানে হচ্ছে 4 এর কিউব প্লাস 3 এর কিউব সরি মাইনাস y এর কিউব মানে হচ্ছে 3 এর কিউব অনুপাত 4 এর কিউব প্লাস 3 এর কিউব, এখান থেকে পাচ্ছ 64 - 27 অনুপাত 64 + 27, তাহলে 64 থেকে 27 বাদ দিয়ে দাও, 4 7 7 14, 7 থাকে 37 অনুপাত যোগ 7 4 1 থাকছে 91, তাহলে 37:91, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি বিশেষ ভাষায় অভিমন্যুকে BAIJNBOYUY লেখা হয়, সেই বিশেষ ভাষায় কর্মপুত্র নাকি না কি আছে, হ্যাঁ কর্মপুত্র কিভাবে লেখা হবে? তো এখানে দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো, বাকিগুলোকে বাদ দাও, ভুলে যাও, যে প্রথমে দেখো এখানে AB ছিল, এখানে দেখা BA হয়ে গেছে, উল্টে গেছে জাস্ট, আবার লাস্টে YU ছিল, এখানেও দেখো লাস্টে UY হয়ে গেছে, উল্টে গেছে, বাকিগুলো কি হয়েছে আমার চেনার দরকার নেই, এখানেও দেখো, তাহলে সেটা হবে তো ফার্স্টেই, তাই না, KA সেটাকে তুমি AK করতে হবে, আর যেটা RA যেটা কি হবে AR, তাহলে এবার ফার্স্টে এটাকে চেক করো যে প্রথমে AK কার আছে, যার শেষে AR ও রয়েছে, AR দেখো এখানে রয়েছে আর এখানে রয়েছে শেষে, এবার তাদের প্রথমে কোনটাতে AK আছে, দেখো দেখো এটাতে রয়েছে, তাহলে এটাতে তো নেই, তাহলে এটা তো হবে না, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি বর্গক্ষেত্রে দুটি সংলগ্ন বাহুকে যথাক্রমে 35% এবং 25% বৃদ্ধি করা হয়েছে, নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কত বেশি হবে? সিম্পল যে ফর্মুলা আমরা জানি, +-a +-b +-ab/100, সেই ফর্মুলা এখানে বসিয়ে দেবে, যেটা হচ্ছে কি যে প্রথমে দুটোই বাড়ানো হচ্ছে মানে +35, তারপরটাও +25, প্লাসে প্লাসে প্লাস হবে 35 × 25/100,
35 আর 25 যোগ করলে পাচ্ছ 60, প্লাস এখান থেকে 35 থেকে 5 যদি আলাদা করি 5 গুণিত 7 পাবো, ইন্টু 5 গুণিত 5 পাবো, বাই 100, কাটাকাটি সুবিধার জন্য করছি, বা দরকার ছিল না করার, এখানে 25 দিয়ে কেটে যেত, 25 দিয়ে 4, তাহলে পাচ্ছ 60 প্লাস 35/4, 35/4 করলে 60 প্লাস 4 8 32, 3 থাকছে, 4 7 28, 2 4 5 20, তাহলে 8.75 আসছে, তাহলে হচ্ছে 68.75%, তাহলে 68.75% বৃদ্ধি হবে। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বর্ণ সংখ্যা ক্রমে অনুপস্থিত পদটি নির্ণয় করো। A2B, C12D, E30F, ড্যাশ I90J। তাহলে এখানে সংখ্যাগুলো তো লেটারগুলোকে দেখে তো বোঝাই যাচ্ছে যে ABCDEF আর এখানে GH হবে, কিন্তু মাঝখানে নাম্বারটা কি আসবে, সংখ্যাটা কি আসবে, সেটাই আমার দেখার, কারণ অপশনে দেখো সবগুলোতে GH আছে, তো সেই হিসাবে তুমি আনসার করতে পারবে না। প্রথমে ছিল 2, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 30। তাহলে 2 এর সাথে 12-র কি সম্পর্ক সেটা তোমাকে ফার্স্টে করতে হবে, তার সাথে 30-এর কি সম্পর্ক সেটাও তোমাকে তারপর করতে হবে, তারপর এখানে হচ্ছে 90, সেটাকেও তোমাকে দেখতে হবে। তাই 2 এর সাথে দেখো 2 এর যদি আমি রিলেট করতে চাই, তাহলে হচ্ছে 2 12 30, তারপর ড্যাশ আছে, তারপর 90 আছে। তাহলে এখানে কত বেড়েছে, প্রথমেটাতে বেড়েছে 10, তাই 2 থেকে যদি 12-তে যাও তাহলে এখানে একটা পাচ্ছ 10 বেড়েছে, তারপরে 12 থেকে যদি তুমি 30-এ যাও তাহলে এখানে তোমার 18 বেড়েছে, তারপর 30 থেকে যদি কিছুটা, এখানে কত বাড়লো, 8 বেশি বাড়লো, তাই না, 8 বেশি বাড়লো। তাহলে এবার 30 থেকে যেটাতে যাবে সেটা থেকে এখান থেকে হয় 90 থেকে 8, সরি 18-র সাথে 8 যোগ করে দাও, 18-র সাথে 8 যোগ করলে 26 হবে, 30-এর সাথে 26 যোগ করে দেখো 56 অপশনে রয়েছে। তো এবার দেখবে 26-এর সাথে 8 যোগ করলে হবে 34, দেখবে 56-র সাথে 34 যোগ করলে পরবর্তীটা মিলছে কিনা, 90টা হচ্ছে কিনা, যদি হয়ে যায় তাহলে জানবে এই ভিত্তিতেই হয়েছে, অর্থাৎ এইভাবে হয়েছে, প্রথমে এটার সাথে 8 যোগ হয়েছে, 10 যোগ হয়েছে, তারপরে 18 যোগ হয়েছে, তারপর 26, তারপর 34, অর্থাৎ 8 করে বেড়ে গেছে, তাহলে এখানে চলে আসবে 56। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি একটি সামান্তরিকের একটি কোণের মান সেটির ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে 28 কম হয়, তাহলে সামান্তরিকটি বৃহত্তম কোণটির মান কত হবে? তাহলে ক্ষুদ্রতম কোণটি থেকে কি বলছে, 3 গুণের থেকে 28 কম, তাহলে ক্ষুদ্রতম কোণটি যদি এক্স হয় বা এ হয়, অ্যাঙ্গেল এ হয়, তাহলে বৃহত্তম কোণটি হচ্ছে এই 3 গুণের থেকে 28 কম, মানে 3a - 28, এটা। এবার আমরা কি জানি যে একটা সামান্তরিকের এটা হচ্ছে বৃহত্তম কোণ, এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এবং এই পরস্পর পার্শ্ববর্তী দুটো কোণের যোগফল হয় সবসময় 180 ডিগ্রি। তাহলে এর সাথে এই দুটোর যোগ করে দিলে 180 ডিগ্রি হতে হবে বাধ্য, হলে কি হবে 4a - 28 সমান 180 ডিগ্রি, বা সরি 28 ডিগ্রি তো বলেছে না, তাহলে 4a সমান 28 দিকে যোগ হয়ে যাবে, 28 দিকে যোগ হয়ে গেলে হয়ে যাবে তোমার 208 ডিগ্রি, বা এ সমান 4 দিয়ে ভাগ, 4 5 20, 4 2 8 52 ডিগ্রি। তাহলে এ যদি 52 হয় তাহলে বড় কোণটা কোনটা, বড় কোণটি হচ্ছে ক্ষুদ্রতম কোণটি 3 গুণের থেকে 28 কম, বা তুমি এটাকেও করতে পারো, যেহেতু দুটো কোণের যোগফল 180, তাই তুমি বড় কোণটি বার করতে পারো 180 মাইনাস 52 করে, 180 মাইনাস 52 করলে পাচ্ছ 128 ডিগ্রি। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি এপিবি মানে এ প্লাস বি হয়, এএসবি মানে এ মাইনাস বি হয়, এরকম দেওয়া আছে, এম ফর মাল্টিপ্লিকেশন, ডি ফর ডিভিশন, এরকম ভাবে, পি ফর প্লাস, এস ফর সাবট্রাকশন। তাহলে এখানে 5, তারপরে পি ফর প্লাস 6, এস ফর সাবট্রাকশন 3, এম ফর গুণ 4, ডি ফর ভাগ 8। তাহলে এটাকে আমি করতে পারি 5 প্লাস 6 মাইনাস 3 গণিত 4/8, যেহেতু ভাগ আগে হয় তো এরকম করে করবো, এখানে কেটে 1/2 করে দেবো। তাহলে এখান থেকে পাচ্ছ 5 প্লাস 6 মাইনাস 3/2 করতে পারি, গুণটা করলাম। এবার 3/2 এর ভাগ তো আমি জানি, তাহলে 5 আর 6 11 করে দাও, 11 বিয়োগ 3/2 মানে হচ্ছে 1.5, মানে 1.5, তাহলে 11 থেকে 1.5 বাদ দিলে আসছে 9.5। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 20 মিটার, 25 মিটার এবং
35 মিটার। তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের বলেছে, শুধু সমগ্র ঘরের বলেনি, মানে সিলিং আর মেঝে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, ধরে নাও এইটা একটা এক পাশের দেওয়াল তোমার, আর এটা হচ্ছে আর এক পাশের দেওয়াল। এবার এইটাই দেখো এই দিকেও আর একবার আসবে আর এই দিকেও আর একবার যাবে, মানে 4টে দেওয়াল বলতে এটাই বোঝাচ্ছে। আমি যদি এই দেওয়ালটার ক্ষেত্রফল বার করি, দিয়ে গুণ করে দিই, তাহলে এই দেওয়ালটারও ক্ষেত্রফল পেয়ে যাব। আবার ঠিক একই রকম ভাবে এই পাশের দেওয়ালটার ক্ষেত্রফল যদি আমি বার করি, তাহলে আমার এই পাশের দেওয়ালটার ক্ষেত্রফলও পেয়ে যাব, তাই না? তাহলে আমি এই পাশের প্রথমে যদি আমি এই দিকেরটাকে নিই, সামনাসামনিটাকে, তার দেখো কি হবে, এখানে হচ্ছে এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা উচ্চতা হবে, আর এই পাশের দেওয়ালটাকে নিলে কি হবে, এটা প্রস্থ হবে আর এটা উচ্চতা হবে। তাহলে দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা, এবং সেটা দুটো করে আছে, তাই 2 গণিত দৈর্ঘ্য গণিত উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে কত, 20, গণিত উচ্চতা কত আছে, 35, আর একবার হবে প্রস্থ গণিত উচ্চতা, মানে হবে 25 গণিত 35। তাহলে এখানে আসছে 2 গণিত 35 2 700 প্লাস 25কে 35 দিয়ে গুণ করে দাও, 25কে 32 দিয়ে গুণ করলে 800 হয়, আর 875, তাহলে আসবে 850, 1575, তার 2 গণিত 1575, 15 15 3000, 3000 150 সমান 3150 মিটার স্কোয়ার। তাহলে অপশন ডি তে চলে আসছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, প্রদত্ত ক্রমে দুটি সংলগ্ন অক্ষরের মধ্যে যথাক্রমে 2 টু দি পাওয়ার 1, 2 টু স্কোয়ার, 2 কিউব এই হিসাবে বাদ দেওয়া হয়েছে। নিম্নলিখিত বিকল্পে কোনটি এই নিয়ম অনুসরণ করে কোনটা বলেছে। অর্থাৎ প্রথমে দেখো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 গ্যাপ দেওয়া হয়েছে, তারপরে 2 স্কোয়ার মানে 4 গ্যাপ দেওয়া হয়েছে, তারপরে 2 কিউব মানে হচ্ছে 8 গ্যাপ দেওয়া হয়েছে, এরকম ভাবে। তাই এর পর ই, এফ, জি, এইচ, আই, তাহলে ই এর পর আই এসছে, মাঝখানে কটা গ্যাপ আছে, 3টে, কিন্তু এখানে বলেছে 2টো গ্যাপের কথা প্রথমে, তাহলে এটা ভুল হয়ে গেল। এরপর এ, বি, সি, ডি, ই, এখানে দেখো 3টে গ্যাপ দিয়েছে, কিন্তু প্রথমে 2টো গ্যাপ আছে, তাহলে এটাও হবে না। সি এর পর সি, ডি, ই, এফ, এটা দেখো মিলছে, 2টো গ্যাপ আছে ফার্স্ট। এফ এর পর এফ, জি, এইচ, আই, দেখো তারপর এটা তো 2টো গ্যাপ দিয়েছে, কিন্তু তারপর তো 4টে গ্যাপ হবে, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকছে আলটিমেটলি এটা, যেটা হবে সঠিক উত্তর, তবু চেক করে নেবে। বি এর পর দেখো সি, ডি গ্যাপ দিয়ে ই হয়েছে, ই এর পর ই, এফ, জি, এইচ, আই, দেখো 4টে গ্যাপ নিয়ে জে হয়েছে, জে এর পর কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, 8টা গ্যাপ নিয়ে হয়েছে এস। ওকে, সো অপশন ডি আসছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের আজকে ম্যাথ এবং রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলিকে প্লেলিস্ট থেকে দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।